দেখো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো বেগুনের একটা অন্য ধরনের রেসিপি। আর এই বেগুন যারা একদম পছন্দ করেন না, তারা কিন্তু একবার হলো এইরকমই রান্না করে খেও। আশা করি সবার ভালো লাগবে। আমি কেমনভাবে রান্না করেছি তেমনভাবেই রান্না করো। আমি দেখো সব কিছু একসঙ্গে দিয়ে সব কিছু ম্যারিনেট করে একটুখানির জন্য রেখে দেবো। এখানে নিয়ে দিয়েছি নুন, লঙ্কা, 2 চামচ তেল, একটু নুন দিয়ে ম্যারিনেট ভালো করে করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা বেগুনের গায়ে আমি সুন্দর করে মেখে দিচ্ছি। তোমরা এমনভাবে মেখে নিও। আশা করি তোমাদেরও তরকারিটা খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে নিরামিষের দিনে। এটা নিরামিষের জন্য একটা সুন্দর খাবার। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার শিলেতে প্রথমে কিছুটা পরিমাণের আমি কাজু এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পোস্ত। এরপর আমি দিয়ে দেবো সর্ষে। কিছুটা পরিমাণে তোমরা যেমন বেগুন দেবে তেমন পরিমাণে মশলা দেবে। আমি এখানে একটা বেগুন নিয়েছি। এর সাথে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব, 2 থেকে 3টে। এবার এগুলো শিলেতে আমি ভালো করে পিষে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো। দেখো বেগুনগুলো কেমন লাল লাল হয়ে এসছে। দেখো আমার ভাজাগুলো কমপ্লিট। এবার কিছুটা পরিমাণে তেল কড়াইতেই ছিল। এবার ডুমো ডুমো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে পেস্ট করা কাজু, সর্ষে, পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে উপরে একটুখানি হলুদ দিয়ে দেব। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে। উপর থেকে আমি কষে দেওয়ার পরে কেটে রাখা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এর উপর। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার এখানে কিছুটা পরিমাণের আমি 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার ভালো করে মেখে দিচ্ছি। দেখো দেখতেই পেলে কেমন সুন্দর রান্না হয়েছে। আর তোমরাও কিন্তু একবার হলো ট্রাই করে দেখো। নিরামিষের দিনে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।